আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। তো আজকে আমি রান্না করব হচ্ছে বাটা মাছ দিয়ে ঝিঙা আলুর চচ্চড়ি। তো এই তো আমি মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি কড়াইয়ে, বাটা মাছগুলা। তো এখন আমি সব মশলা টশলাগুলো মানে যে তরকারিটা রান্না করব, আলু, তারপরে ঝিঙা, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, জিরার গুঁড়া সব দিয়ে, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব দিয়ে আমি এখন তরকারিটা খুব ভালো মতো মাখাই নেব হাত দিয়ে। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার যে ফেসবুক পেজটা আছে ওটাতে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি আশা করব আমার যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সবটা দেখবেন। এই তো আমার মোটামুটি যা যা মশলা ছিল সব দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটা মাখাই নিব। আসলে ছোট মাছ কিংবা এই যে বাটা মাছ, মাছের সাইজের যে মাছগুলো আছে এগুলো চচ্চড়ি খেতে মানে খুবই মজা লাগে। তো এই তো আমার মোটামুটি মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা হাত দিয়ে খুব ভালো মতো মাখাই নিব। মানে মাখাইতে এমন হবে যে যেন পানি ছাড়ে দেয় একদম। হাত দিয়ে কচলায় মাখাইতে হবে এটা। তো এই তো আমি খুব সুন্দর করে মাখাই নিচ্ছি। আর সামান্য একটু মানে হাতে যে মশলাগুলো লাগেছিল ওই হাত ধোয়া শুধু জাস্ট পানিটা দিয়ে আমি বসাই দেবো এখন চচ্চড়িটা। তো এই তো আমার চচ্চড়ি মানে মোটামুটি হয়ে আসছে। তখন আমি উপর দিয়ে মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে আর কিছুক্ষণ হইলেই মানে তরকারিটা চুলা থেকে নামাই নিব। তো এই তো আজকে এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।